আছো তোমরা? আমি ভালো আছি। গুড মর্নিং। আজ তোমাদের সামনে আবার একটু গল্প করতে এলাম। তোমাদের কমেন্ট পড়ে দেখলাম যে তোমাদের ভীষণ ভালো লাগছে, আমাকে মোটিভেট করছো, সেই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আজকে আমি বলবো আমরা ছোটোবেলা থেকে কী কী শিখে বড় হয়েছি, যে বড়দের মুখের উপর কথা বলতে নেই, তাদের শ্রদ্ধা করতে হয়। কিন্তু সেই শ্রদ্ধাটা কিন্তু অনেক সময় অনেকে সেটাকে সুযোগ নেয়। কীরকম সুযোগ তোমাদের বলছি। আমরা কি করি, আমরা কোনো বয়স্ক লোককে কোনো ভুল করলেও আমরা বলি না, কিছু বলি না। হ্যাঁ, আমরা মুখ বুজে আমরা মাথা নিচু করে সব মেনে নিই। কিন্তু এটাই কিন্তু সবচেয়ে বড় ভুল আমাদের জীবনে। কারণ বলছি, কিছু কিছু মানুষ কিছু মুখের উপর কারোকে কিছু বলতে পারে না বলে সেই সুযোগটা তার বয়োজ্যেষ্ঠ লোকেরা নিয়ে থাকে। তাকে অকারণে, সে জানে বলতে পারবে না, সেই জন্য তাকে কিভাবে তাকে খাটানো যায়, কিভাবে তাকে পরিশ্রম নিজেরা করবে না, নিজেরা আয়েসে থাকবে, অথচ যে বলতে পারে না তাকে দিয়ে খাটাবে। তারা জানে মুখের উপর কিছু বলতে পারবে না, মিসবিহেভ করবে না। বুঝলে ব্যাপারটা? আমি দিনের পর দিন এই জিনিসটা দেখে দেখে আমি অভ্যস্ত হয়ে উঠেছি। কিন্তু আমার সঙ্গে সেসব করতে পারবে না। কেননা আমি অন্যায়কে আমি একদিন দেখব, দুদিন দেখব, 3 দিনের দিন আমি তার প্রতিবাদ করবই। এই হচ্ছে ব্যাপার। একটা মানুষকে দেখলাম চিরকাল, আমি তাকে সামনে থেকে চোখের উপর দেখছি যে সে কিছু বলতে পারে না বলে ফ্যামিলির প্রত্যেকটা মানুষ তার সুযোগ নিচ্ছে। কীরকম সুযোগ? তাকে দিয়ে সমস্ত কিছু করাবে, অথচ নিজেরা ঘরে বসে গল্প করছে, ফ্যামিলি নিয়ে মানে সেলিব্রেট করছে, সব করছে। সেই মানুষটার কোনো অধিকার নেই বউ ছেলে মেয়ে নিয়ে সেলিব্রেট করার, কেননা সে বলতে পারে না। এই হচ্ছে ব্যাপার। সে সমস্ত অনুষ্ঠানে সে শুধু খেতে যায়, মানে লাস্টে সে খেতে যাবে, তাতে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের আসলে তো ভালোবাসাই নেই, সেটা তাদের দেখানো, এইটুকু। এই হচ্ছে ব্যাপার। আমি চোখের উপর দেখছি বন্ধুরা এগুলো, কিন্তু কিছু করার নেই। যেই মানুষটা বলতে পারে না, সে সহ্য করতে পারে না ঠিকই, কিন্তু ওই যে বলতে পারে না, ছোটোবেলা থেকেই তার মেরুদণ্ডটা ভেঙে রেখে দিয়েছে। সে প্রতিবাদ জানানোর তার ভাষা নেই, সে তার ঘরেও নেই, বাইরেও নেই। কিন্তু আমার কথা হচ্ছে, সেই মানুষটা যদি মানে সত্যি কথা বলতে কেন পারবে না? সে শিক্ষিত, সে নম্র, সে ভদ্র, সে দেখছে দিনের পর দিন তার উপর টর্চার হচ্ছে, কিন্তু সে বলতে পারবে না। এটা তার ছোটোবেলার থেকেই যে আমাদের শিক্ষাটা ভুল শিক্ষা। এখনকার দিনের ছেলেমেয়েরা কী বলো তো, এখনকার দিনের ছেলেমেয়েরা হচ্ছে মুখের উপর বলে দেয়। বাবা বলো, মা বলো, বয়োজ্যেষ্ঠ যেই বলো, অন্যায় কথা বললে তারা বলে দেয়। আমি কিন্তু এটা সাপোর্ট করি। কেন করি? ছোটোবেলা থেকে এই প্রতিবাদটা করে আসছে, তার উপর আর অন্যায় কেউ বাইরের লোক করতে পারবে না, তার উপর টর্চার কেউ করতে পারবে না বন্ধু। আমি এই জিনিসটাকে আমি সাপোর্ট করি, যেগুলো আমরা করিনি। আমরা ছোটোবেলা থেকে আমাদের এমনভাবে বাবা মা তৈরি করেছে, এগুলো আমরা বলি গুড শিক্ষা, কিন্তু গুড না। এটা আমাদের ছোটোবেলা থেকেই মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে, যার জন্য আমরা চোখের উপর অন্যায় দেখছি কিন্তু সহ্য করে যাচ্ছি মুখ বুজে। কিন্তু বলার সেই মানে বলার সেই সাহসটাই আমরা রাখিনি। কেন রাখিনি? ওই যে ছোট্টবেলায় বলা হয়েছে বড়দের উপর মুখের উপর কথা বলবে না। কিন্তু আজকালকার মেয়েরা অন্যায় হলে, সে বাবাই হোক, সে মাই হোক, যেই হোক, সে কিন্তু প্রতিবাদ করে। এই জন্য আজকাল বয়োজ্যেষ্ঠরা একটু সাবধানে আজকালকার ছেলেমেয়েদের সঙ্গে কথা বলে। এতে কি হয়, তারা ছোট হলেও তারা সম্মানটা পায়, যে সম্মানটা আমরা কিন্তু পাইনি। তোমরা কি একমত হলে কিন্তু আমাকে জানিও, কেননা আমি দিনের পর এর শিকার পুরো। আমি চোখের উপর দেখছি যে সেই মানুষটা টাইমে সে খেতে পাচ্ছে না, সে কিছু করতে পারছে না, অথচ যারা তাকে দিয়ে তাকে টর্চার করছে তারা দিব্যি ভালো আছে, তারা খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে। এই মানুষটাকে সে যদি ভালোই বাসত, তাকে যদি সবাই ভালোই বাসত, তাহলে তার কথাও তো চিন্তা করবে। সে কি খেয়েছে, তার কি খাওয়ার সময় হয়েছে, তাকে কেন আমি অসময়ে এই কথাটা বলছি, সে কি পারবে করতে? বুঝেছো বন্ধু? জীবনের সংসারের অভিজ্ঞতা বড় অভিজ্ঞতা প্রত্যেকেরই আছে, আমার একার নেই, প্রত্যেকেরই আছে। কিন্তু এই ব্যাপারটা একটু ভেবে দেখো, আজকালকার মেয়েরা যে ছেলেমেয়েরা যে মুখের উপর বলে না,
কোনো অন্যায় কথা হলে সঙ্গে সঙ্গে তারা প্রতিবাদ করে। এটার আমি সাপোর্ট করি, কেননা ছোটোবেলা থেকে ওরা প্রতিবাদ করতে করতে ওরা যদি বাইরে কোথাও টর্চার হয় ওরা কিন্তু তার প্রতিবাদ করে। প্রতিবাদের ফল অনেক সময় খারাপ হয়, কিন্তু কিচ্ছু করার নেই বন্ধু। দুনিয়া যা পড়েছে, স্বার্থপরের দুনিয়া। তোমাদের তো কালকেই বলেছি আমি, স্বার্থপরতা না হলে, না স্বার্থপর যদি তুমি না হও, তুমি বাঁচতে পারবে না। তোমাকে সবাই পা দিয়ে পিষে মেরে দিয়ে বেরিয়ে যাবে। বুঝেছো বন্ধু? অনেক কথা বললাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কোনো অফেন্সিভ কথা বলি তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার জীবনের অভিজ্ঞতাতে এই ব্যাপারটা, আমি চোখের উপর একটা মানুষকে সারা জীবন টর্চার হতে দেখে গেলাম। সেই জন্য তার প্রতিবাদ করার জন্যই আমি এটা বললাম। আমি তো আমার বললাম ছোটোবেলা থেকেই আমাদের শিক্ষা দিয়েছে আমরা মুখের উপর কারোকে বলতে পারি না, সেই সুযোগটা সবাই নিয়েছে। তাতে আমার কোনো আসবে যাবে না। আমি এখন কাউকে, ঈশ্বর ছাড়া আমি কাউকে ভয় পাই না। জীবনে আমি যে কয়দিন বাঁচবো আমি প্রতিবাদ করে যাব। এবং আমি এখনকার ছেলে মেয়েদের স্যালুট জানাই যে তারা মুখের উপর সত্যি কথা বলতে জানে। তাদেরকে আমি অন্তত সেইভাবেই তাদের, হয়তো সত্যি কথা, খুব সাচ্চা কথা অনেকে সহ্য করতে পারে না, কিন্তু বন্ধু আমরা যদি সত্যি কথা না সহ্য করতে পারি, যখন সত্যিটা আমার সন্তান ফেস করবে তখন তো আমরা সহ্য করতে পারবো না। অন্যায়টা যখন আমাদের উপর হচ্ছে, আমাদের যে কষ্টটা হচ্ছে তাদের যখন হবে, তখন তো আমরা দ্বিগুণ সেই কষ্টটা সহ্য করব। যে আমার মেয়েটা কষ্ট পাচ্ছে, আমার মেয়েটা দুঃখ পাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আমি আজকালকার ছেলে মেয়েদেরকে প্রচণ্ডভাবে সমর্থন করি। এরা মুখের উপর বলতে জানে, যেটা আমরা পারিনি। আমাদের অনেকে অনেকভাবে অপমান করে গেছে, আমরা মুখ বুজে সহ্য করেছি, পরে হয়তো লুকিয়ে কেঁদেছি, কিন্তু সামনে কারোকে প্রতিবাদ করতে পারিনি। এমনকি আমাদের বাবা মাও সেই শিক্ষাটা প্রশ্রয়ও দেয়নি। কিন্তু আমি প্রশ্রয় দিচ্ছি না বন্ধু, কিন্তু আমি এর প্রতিবাদ জানাই, 100% প্রতিবাদ জানাই। যে একটা মানুষ বলতে পারবে না বলে তাকে দিনের পর দিন টর্চার করা হবে, এ তো আমি মানব না। আমি তো হলে মানবই না, আমি মানিও না। কিন্তু সে যদি বলতে না পারে, সে আমি আর কি করব? এই হচ্ছে ব্যাপার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বিষয়টা নিয়ে একটু চিন্তাভাবনা করে দেখো যে আজকালকার মেয়েরা, ছেলে মেয়েরা কতটা স্মার্ট না হলে এই যুগে কিচ্ছু করতে পারবে না বন্ধুরা। আমরা যেমন জীবনে শুধু মারই খেয়ে গেলাম, আমরা উঠেও দাঁড়াতে পারলাম না কোনো দিনও, শুধু টর্চারই হয়ে গেলাম, লোকের অপমানই সহ্য করে গেলাম। কিন্তু আজকালকার ছেলেমেয়েরা যে এই প্রতিবাদ করে মুখের উপর, তার জন্য আমি তাদেরকে স্যালুট জানাই। ধন্যবাদ। গুড মর্নিং।